কিলিয়ান এমবাপ্পের বন্ধুত্ব কি তাহলে শুধুই বিশ্বকাপের সঙ্গে, ইউরোর সঙ্গে নয়? নইলে 2 বিশ্বকাপ মিলিয়ে যার 12টি গোল, তিনি ইউরোতে এখন পর্যন্ত একটি গোলও কেন পাবেন না? এই নিয়ে দ্বিতীয়বার ইউরো খেলছেন। সর্বশেষ ইউরোতে 4টি এবং এই ইউরোতে আজ প্রথম অস্ট্রিয়ার বিপক্ষে এই 5 ম্যাচের একটিতেও গোল করতে পারলেন না। অনেকের চোখে সময়ের বিশ্বসেরা ফুটবলার। অবশ্য গোল না পেলেও ডুসেলডর্ফে ফ্রান্সের 1-0 গোলের জয়ে সবচেয়ে বড় অবদান এমবাপ্পেরই। তার শট ঠেকাতে গিয়েই তো আত্মঘাতী গোল করলেন অস্ট্রিয়ান সেন্টার ব্যাক ম্যাক্সিমিলান ওবার। ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশমের এটি 100তম জয়। তার অধীনে এই দিন 156তম ম্যাচটা খেলেছে ফ্রান্স। খুব দাপটে খেলতে না পারলেও 3 পয়েন্ট নিয়ে ইউরো শুরু করা গেল, এটাই বোধহয় ফ্রান্সের জন্য বেশ স্বস্তির। গোল না পেলেও শুরু থেকে 90 মিনিটে বদলি হয়ে যাওয়ার আগে পর্যন্ত একাধিক সুযোগ তৈরি করেছেন এমবাপ্পে। 54 মিনিটে তো অস্ট্রিয়ার গোলকিপারকে একেবারে একা পেয়েও বল বাইরে মেরে দিয়েছেন সম্প্রতি রিয়াল মাদ্রিদের নাম লেখানো এই ফরওয়ার্ড। 38 মিনিটে আত্মঘাতী গোল খেয়ে যাওয়া অস্ট্রিয়া অবশ্য হাল ছেড়ে দেয়নি, বরং পুরোটা সময় লড়েছে ফ্রান্সের সঙ্গে পাল্লা দিয়ে। মনে হয়েছে যে কোনো সময় ওরা হয়তো সমতায় ফিরবে, তবে শেষ পর্যন্ত আর সেই সমতাসূচক গোলটি পায়নি অস্ট্রিয়া। ম্যাচের শেষের দিকে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দান্সের সঙ্গে সংঘর্ষে চোট পান এমবাপ্পে। তার নাক থেকে রক্ত ঝরতেও দেখা যায়। বাড়তি কোনো ঝুঁকি না নিয়ে তাই তাকে বদলি করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, নামান অলিভার জিরুকে। 37 বছর 261 দিন বয়সে জিরু তাতে রেকর্ড বইতে নাম তোলেন ইউরোতে ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে। টিম স্পোর্টস ডেস্ক নিউজ।